মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে সবসময় আগলে রেখেছেন এবং এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক সেই যৌবন থেকেই ওনার একটি স্বপ্ন ছিল এবং সেভাবেই নিজেকে তিনি গড়ে তুলেছিলেন। আমাদের মামুন ভাইয়ের আম্মাও বেশ অনেক বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা আমাদের এই মরহুম খালু এবং খালাম্মার জন্য আজকের এই সমাবেশ থেকে দোয়া করছি আল্লাহ তাআলার জন্য আমাদের মরহুম খালাম্মা এবং খালু সহ এই এলাকার যারা অন্ধকার কবরে শায়িত রয়েছেন আল্লাহ তাআলার জন্য প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, দীর্ঘ সময় যাবৎ আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। আমি আপনাদেরই সন্তান। এই বাড়িতে আমি প্রায়শই আসার সুযোগ আমার হয়। আমি আপনাদেরই ভাই। আপনাদের সাথে নিয়ে আমি এই এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করতে চাই। বিগত সময়েও আমাকে আপনারা আপনাদের হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমরা একটি প্রতিকূল পরিবেশে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলাম, যখন আমাদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে। বাসা বাড়িতে থাকার মতো সুযোগ আমাদের ছিল না, ব্যবসা বাণিজ্য করা তো দূরের কথা, এলাকায় থাকার মতো সেই পরিবেশ আমাদের ছিল না। এরপরেও চেষ্টা করেছি 5টি বছর আপনাদের পাশে থেকে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। তো যেভাবে আপনাদের কাছে থেকে আপনাদের খোঁজখবর নিয়ে আপনাদের সেবা করার সুযোগ আপনারা দিয়েছিলেন, সেই সুযোগটা কাজে লাগাতে পারি নাই, বাস্তবতা ছিল। এরপরেও আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময় আপনাদের মাঝে ছুটে আসার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, বিগত সময় আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। বিশেষ করে দেবিদ্বার পৌরসভায় আমার বাড়ি। দেবিদ্বার পৌরসভাটি অনেক আগে প্রতিষ্ঠিত হলেও দৃশ্যমান এই পৌরসভা এখনো একটি স্বাভাবিক মডেল পৌরসভায় আমরা উন্নীত করতে পারি নাই। কারণ হচ্ছে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই এর বিরুদ্ধে নানা মামলা মোকদ্দমা থাকার কারণে দীর্ঘ 23 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচিত জনপ্রতিনিধিরাও খুব বেশি সময় কাজ করার সুযোগ পায়নি। 2 বছর যেতে না যেতেই সরকারের একটি আদেশের মাধ্যমে পৌরসভার নির্বাচন বাতিল করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি, যিনি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন, জনগণ যেভাবে প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করে জনগণের ভাষা অনুভব করে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ ছিল একজন প্রশাসনিক কর্মকর্তার পক্ষে। প্রশাসনের অন্যান্য দায়িত্ব পালন করার পর যেভাবে জনগণের খোঁজখবর নেওয়া দরকার, আসলে আদৌ সেটা সম্ভব হচ্ছে না, যার বাস্তব প্রমাণ আমি আপনাদের এই প্রোগ্রামে আসতেও আমার কাছে দৃশ্যমান হয়েছে। মেইন রোড থেকে শুরু করে এখানে আসতে গিয়ে দেখলাম ড্রেনের ব্যবস্থার জন্য খাল খনন করা হয়েছে, কিন্তু খননের পর এই এলাকার মানুষগুলো কিভাবে রাস্তা থেকে তার বাড়িতে যাবে এর কোনো ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয় নাই। আপনারা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে লামসাম একটি বাঁশের সাঁকো দিয়ে আপনারা আপনাদের বাড়িতে যেতে হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ। সবকিছু মিলিয়ে এটা শুধুমাত্র বিংলাবাড়ির চিত্র নয়, এটা দেবিদ্বার পৌরসভার প্রতিটি মহল্লার চিত্র। দেবিদ্বার পৌরসভার প্রাণকেন্দ্র 5 নং ওয়ার্ড, যেখানে আমার বাড়ি, একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট পানির নিচে ডুবে যায়, বাসা বাড়িতে পানি উঠে যায় এবং একটি অপরিচ্ছন্ন পৌরসভা। দেবিদ্বার ঢুকতেই এই ময়লা আবর্জনার গন্ধ আমাদেরকে ঢুকতে হয়, আবার এতে বেরোতে ওই ময়লা দিয়ে আমাদেরকে বেরোতে হয়। এই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনাদের সন্তান
মামুন ভাইকে 2 নং ওয়ার্ডে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য জামাত ইসলামী প্রার্থী হিসেবে মনোনীত করেছে। মেয়র হিসেবে আপনাদের এই পাশেরই ওয়ার্ড 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান মরিচাকান্দা ভূঁইয়াবাড়ির কৃতি সন্তান অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, যিনি নিমসার জোনাবানী ডিগ্রি কলেজ